আগে তো নিত দৈনিক নিত মাঝখান দেয়া, কিন্তু এখন আবার কয়েকদিন পর নেয়, একদিন পর একদিন নিত। কদিন পর পরে সমস্যা হয়, কি লোক থাকে না নাকি, আর অসুস্থ বেশি বলে অসুস্থ থাকে লোক। ময়লার বিল দিতেছে, এই যে দেখেন মশা মাছি সবকিছু আমাদেরকে জ্বালাইতেছে। এখন কোনো রকম আমরা এদের সাথে কথা বলে পারতেছি না। ক্ষমতা যার ময়লা পরিবহনের কন্ট্রাক্ট তার, এই নীতিতে চলছে নগরের বর্জ্য ব্যবস্থাপনা। এর উপরে বাড়তি চাপ, মাস কয়েক পরপরই বাড়ে ময়লার বিল। সব মিলিয়ে নাজেহাল নগরের সাধারণ বাসিন্দারা। বাড়তি টাকা দিতে অস্বীকৃতি জানালে উল্টো দিনের পর দিন ময়লা সরানো হয় না। অবস্থা এতটাই বেগতিক যে নগরের বর্জ্য ব্যবস্থাপনায় যেন সাধারণ মানুষের গলার কাটা। লিটন বাবুর ক্যামেরায় রিশাদ হাসানের প্রতিবেদন। রাজধানীর উত্তর বাড্ডা এলাকা। এই বিল্ডিং এ মোট ফ্ল্যাট সংখ্যা 60টি। ময়লার অতিরিক্ত বিল দিতে অস্বীকৃতি জানানোর কারণে গেল 3 দিন ধরে এই বাড়ি থেকে নেওয়া হয় না কোনো ধরনের ময়লা আবর্জনা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অথচ আশপাশের বাড়িগুলোতে ঠিকই চলছে ময়লা নেয়ার কাজ। এই চলতি মাসে 8,500 টাকা আমরা দিয়েছি, 6.5 থেকে 8.5, 2,000 টাকা বাড়াচ্ছি। তারা বলতেছে যে এটা আরো বাড়বে সামনের দিকে, 250 টাকা সম্ভাবনা আছে। শুধু তাই নয়, রাজধানী জুড়ে এমন বাড়ির সংখ্যা কম নয়, বিশেষ করে সবচেয়ে অবহেলিত আশপাশের আধাপাকা বাড়ির বাসিন্দারা। আগে তো নিত দৈনিক নিত মাঝখান দেয়া, কিন্তু এখন আবার কয়েকদিন পর নেয়, একদিন পর একদিন নিত। কদিন পর পরে সমস্যা হয়, কি লোক থাকে না নাকি, আর অসুস্থ বেশি বলে অসুস্থ থাকে লোক। ময়লার বিল দিতেছে, এই যে দেখেন মশা মাছি সবকিছু আমাদেরকে জ্বালাইতেছে। এখন কোনো রকম আমরা এদের সাথে কথা বলে পারতেছি না। বাসাবাড়ির পাশাপাশি একই অবস্থা ছোট ব্যবসা প্রতিষ্ঠানেরও। এই বেকারি প্রতিষ্ঠানে ময়লা নেওয়া হয় না প্রায় 15 দিন যাবত। ক্ষমতার পালাবদলের সাথে সাথে বদলে যায় বর্জ্য ব্যবস্থাপনার চিত্র, গুনতে হয় বাড়তি বিল বলে জানান সংশ্লিষ্টরা। ওই বিল তো মাসে যাই, এরপরে আসটা কিছু লোকে কয় ম্যানেজার একটু বলে দিন। আমি কই ম্যানেজারে বললাম না, আমি এলাকায় ঘুরতে যদি ময়লা নেয় তোর আমি টাকা দিয়ে, ম্যানেজার বলে টাকা দিয়ে দেবো এক্সট্রা। সরকার পরিবর্তন হয়ে গেছে, পরবর্তী এই ময়লা নেওয়ার লোকও পরিবর্তন হয়ে গেছে। এলাকার কিছু স্থানীয় কিছু নেতা, কিছু ভাড়াটিয়া সব মিল্লা তারা এটা কন্ট্রাক্ট করছে মানুষের সাথে, যে তারা মাসে একটা করে পেমেন্ট নিবে, তারা ময়লা পরিষ্কার করে নিব। জানা যায় এই ওয়ার্ডের বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্বে গ্রিন মার্কস নামক প্রতিষ্ঠান। মুঠোফোনে কথা হয় সেখানকার প্রতিনিধি জামালের সাথে। তার কথাই যেন নানা অজুহাত। কাজে আসে নাই, কালকে আমি আমার সাথে কথা বলছি, আসার কথা আসে নাই। আমার আব্বা অসুস্থ, দেখে হসপিটালে দৌড়াদৌড়ি করছি, আর রিসিটের যে নামটা অথচ কেউ এর মধ্যে মানে হয়তো ফোন দেন। আজকে আমি যে দুপুরের পরে শুনলাম ময়লা দেয় নাই, যে এখন আমি গাড়ি লাগাই দিচ্ছি। নগরবাসীর ভোটেই নির্বাচিত হয়ে থাকেন নগরপিতা, যারা প্রতিশ্রুতি দেন এই নগরের আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার। কিন্তু প্রশ্ন হলো, মাঠের চিত্র কি তারা জানেন? শহর বদলায়, বদলায় নেতৃত্ব, সেই সাথে বদলাতে থাকে ময়লার বিল বাবদ খরচের হিসাব। কিন্তু প্রশ্ন হচ্ছে, আদতে কি বদলায় এই শহরের বর্জ্য ব্যবস্থাপনার চিত্র? রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।